মাস দুয়েক আগে আমি জার্মানিতে গেছিলাম, ইউরোপের। তো জার্মানিতে বার্লিনে একটা মসজিদ আছে, ইমামও মহিলা। ইমাম কি? মহিলা। ভাইরা আমার, মেয়েদের জন্য মসজিদে না এসে বাসায় 5 ওয়াক্ত নামাজ পড়া উত্তম, এ ব্যাপারে কোনো দ্বিমত আমাদের মধ্যে নাই। ওয়া বুয়ুতুহুন্না খায়রুল লাহুন্না। তবে হাদিসের আগের অংশ আছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তামনাউ মা আল্লাহি মাসাজিদ আল্লাহ, আল্লাহর বান্দিরা মসজিদে আসলে বাধা দিও না, কিন্তু তাদের জন্য মসজিদে আসার চাইতে বাসায় নামাজ পড়া বেশি উত্তম। তার নবীজি চাইতেন তারা যেন বাসায় পড়ে। মসজিদে দিনই কোনো প্রোগ্রাম, কোনো বিশেষ কারণে যদি আসে, দিনই ইলম অর্জন করার জন্য আসে, তাহলে ফিতনা মুক্ত সেই পরিবেশ থাকলে আসবে, আর না হলে সেটাও বাসা বা অন্য অঙ্গনে হবে। আর পাবলিক প্লেসে যে মসজিদগুলো, শহরের মসজিদগুলো, মহিলারা বাজারে ডাক্তার দেখাইতে বিভিন্ন কারণে আসে, সেগুলো তো অবশ্যই মেয়েদের নামাজের ব্যবস্থা থাকা দরকার। কিন্তু মেয়েদের জন্য মসজিদে এসে 5 ওয়াক্ত নামাজের জামাতে হাজির হওয়ার চাইতে বাসায় নামাজ পড়া অধিকতর উত্তম। মদিনায় এক মহিলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে এসে নামাজ পড়ার জন্য, মসজিদে নামাজ 1 রাকাতে 1000 রাকাতে সওয়াব, নবীজিকে যখন বলেছেন, নবীজি বলেছেন তুমি তোমার বাসায় পড়লে বেশি সওয়াব হবে, কেন কষ্ট করে আসো? এখানে 1000 পালে ওখানে আরো বেশি পাবে। কিন্তু আমাদের বন্ধুরা অনেকে আবেগে নিজেকে সামলাইতে পারেন না, আল্লাহ আমাদের বোঝার তৌফিক দান করুন। তাহলে মেয়েদের বাসায় নামাজ পড়া উত্তম, কিন্তু শহরে পাবলিক প্লেসে মেয়েদের নামাজের জায়গা না থাকার কারণে বহু পর্দানসীন, বহু নামাজি মেয়েরা ওয়াক্ত চলে যায়, নামাজ পড়তে পারে না। ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীরুল্লাহ বলতেন, আমাদের মা বোনরা বাসায় অবস্থান করবে, প্রয়োজনে বের হবে, এটাই শরিয়ার নির্দেশ। কিন্তু আমাদের মা বোনরা যে কোনো কারণে বাইর হয়ে গেছে, এখন যদি বলেন যে নামাজ পড়তে দিব না, বাসায় যাওয়া ছাড়া পড়বে না, তাহলে কাজা হবে, তাহলে সেটা তো তার জন্য ক্ষতিকর হবে। এই জন্য ব্যালেন্স আমাদেরকে শিখতে হবে। তো মহিলাদের জন্য আলাদা মসজিদ করার, পৃথক মসজিদ করার কোনো নজির শরিয়াতে নাই, কোনো আলেমের কোনো মত এর সপক্ষে নাই। এটা সারাসর ফিতনা, যদি কেউ করে না জায়েজ হবে। মা সন্তানদের বঞ্চিত করে সম্পত্তি ভাইদের লিখে দিলে এটা কি ঠিক হবে? এটা অবশ্যই জুলুম হবে, একটু আগে আমরা বলেছি। ভাইরা আমার, 10:30 পর্যন্ত করার কথা ছিল, আমি 10:30 পর্যন্ত বলেছি। আর যেগুলো রয়ে গেছে প্রশ্ন, এগুলো আমি সাথে নিয়ে যাই ইনশাআল্লাহ বিইذনিল্লাহ। অন্য কোনো জায়গায়, অন্য কোনো সময় যদি আল্লাহ তৌফিক দান করে আমি উত্তর দিব। প্রশ্ন উত্তর তো দিতে দিতে সারা রাত দিলেও শেষ নাই, এত প্রশ্ন আমাদের আছে। দরকার হলো আমল করা। দরকার কি ভাই? আমল করা। এক ভাই অনেকগুলো প্রশ্ন দিছেন এবং সাথে একটা কলম দিছেন, আবার লিখে দিছেন যে আমার প্রশ্ন উত্তর আপনি লিখে পাঠাবেন, সাদা কাগজও দিছেন। ভাই আপনার প্রশ্ন উত্তর আমি লিখে পাঠাতে পারবো না, মাপ চাই। আপনার কলমটা এখানে কার কাছে জানি আছে রে ভাই, সাইফুল্লাহ ভাইয়ের কাছে যোগাযোগ করে কলমটা নিয়ে যায়, নতুন কলম। 25, 26, 27টা প্রশ্ন দিছেন ভাই, 27টা প্রশ্ন উত্তর দিতে আমার মিনিমাম 2 থেকে 3 ঘন্টা সময় দরকার। তো ভাইয়ের প্রশ্ন উত্তরগুলো দিতে পারলাম না, কয়েকটা দিতে চাইছি কিন্তু সময়ের অভাব। আমি নিয়ে যাচ্ছি ইনশাআল্লাহ বাকি প্রশ্ন উত্তরগুলো আমাদের প্রশ্ন উত্তর সেশনে অথবা অন্য কোনো প্রোগ্রামে আমরা দেওয়ার চেষ্টা করব।